আল্লাহর পয়গম্বর বলেন, উম্মাত তুমি যদি রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখো ঈমান অবস্থায় সওয়াবের আশায় ঈমান অবস্থায় যদি রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখতে পারো গো, আল্লাহর রাসূল বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ নিজেই বলেন রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আল্লাহু আকবার। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর যদি হয়ে যায় এই পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে। বলেন ঠিক কি না? হাদিস আল্লাহর রাসূলের মাধ্যমে বলেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন ইউসাম্মা আর-রায়্যান বাব ওয়া ফিহা ওয়া মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন ওয়া মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা আস-সাইমুন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি দরজার মাঝে একটি দরজা আছে যেই দরজার নাম রায়্যান নামক দরজা। আল্লাহর পয়গম্বর বলেন ওই দরজাটাকে আমার আল্লাহ স্পেশাল হিসাবে সাজাইবেন। ওই দরজাটাকে আমার আল্লাহ তাআলা ভিআইপি ভাবে সাজাবেন। ওই দরজার সামনে যে কোনো মানুষ ঢুকতে পারবে না, যে কোনো জান্নাতি ওই দরজা দিয়া ঢুকতে পারবে না। যে কোনো জান্নাতি ঢুকতে চাইলে আল্লাহর ফেরেশতারা তাকে থামায়া দিবেন আর বলবেন, না রে ভাই, না না না, এই জান্নাত তোমার জন্য না, তোমার জন্য না। এই জান্নাত আমার আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলা এই জান্নাতটা রেখেছেন রোজাদারের উপর, রোজাদারের জন্য। লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন। না রে ভাই না, এই জান্নাতে তুমি ঢুকতে পারবে না। আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর সিদ্ধান্ত, এই দরজা দিয়ে, এই গেট দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দরজা দিয়ে ঢুকবে আমার আল্লাহর জন্য যারা 1 মাস রমজানুল মুবারকের রোজা রেখেছিল। শুধুমাত্র রোজাদারেরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তুমি পারবে না। এই জন্য আমার গন্ধবপুরের বাবারা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবারা, শেষ কথা আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়াতে আমরা থাকবো না। এই দুনিয়ায় থাকার চেষ্টা করলেও থাকতে পারবো না। আমার মৃত্যু কখন আসে এটাও আমি বলতে পারবো না। বাবা একটু আওয়াজ করে বলেন না ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আশা আকাশ পানি পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এরে বাবা, মৃত্যু তো হবেই, তবে মৃত্যুর আগে তওবা করে মরতে হবে। আল্লাহর রাসূলের পূর্বে একজন আল্লাহর বান্দা ছিল, যে বান্দা পৃথিবীর এমন কোন গুনার কাজ নাই যে আল্লাহর বান্দা করে নাই।
পৃথিবীর সমস্ত অপরাধগুলো আল্লাহর বান্দার করা বাকি নাই। পৃথিবীতে যত অপরাধ আছে সব অপরাধ আল্লাহর বান্দা করেছেন। আল্লাহর বান্দা জিনা করত, মদ খাইত, নিশা দ্রব্য তিনি পান করত। আল্লাহর বান্দা মানুষকে জুলুম করত, ডাকাতি করত, চুরি করত। এমনকি আল্লাহর বান্দা শুধু তাই নয়, আল্লাহর বান্দা কাফনের কাপড় চুরি করত। সব কিছু করার পরে আল্লাহর বান্দা দুনিয়াতে যখন তার মৃত্যুর সময় আসছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দার অন্তরে ভয় চলে এসেছে। বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহর বান্দা তার সন্তানদেরকে দিয়ে খারাপ কাজগুলো করাইতো। তার সন্তানদেরকে দিয়ে খারাপ কাজ করাইতো। করানোর পরে একদিন ডাকতেছে, আমার সন্তানেরা আসো, আমার সন্তানেরা, আমার সন্তানেরা আসো। আমি জীবনে কত অন্যায়ের আদেশ তোমাদেরকে করেছি, অন্যায়ের তোমাদেরকে হুকুম দিয়েছি। এরে আমার সন্তানেরা, জীবনের শেষ তোমাদেরকে একটা হুকুম দিব। আরে আমার বাবা, কোনো ঘটনা নয়, কাল্পনিক কোনো কাহিনী নয়, মুসলিম শরীফের 2য় খণ্ডের একটি হাদিসের তরজমা শোনায়া আপনাদেরকে আমি এই তরজমা শোনাই আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহর বান্দা এত অপরাধী, এত অপরাধী, পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই আল্লাহর বান্দা করেন নাই। সমস্ত অপরাধগুলো আল্লাহর বান্দা করেছেন। বৃদ্ধ হওয়ার পরেও তার সন্তানদের মাধ্যমে অপরাধগুলো করেছেন। এক সময় সন্তানেরা বদ্ধপরিকর হলো, তারা দৃঢ় সংকল্প করল, না না, আমার বাবার কথা আর আমরা শুনবো না। তিনি যদি আমাদেরকে খারাপ কাজের আদেশ করে, আমরা আর তার আদেশ শুনবো না। এমন অবস্থায় তাদের বাবা তাদেরকে ডাকাইলেন, বললেন, হে আমার সন্তানেরা আসো, তোমাদেরকে জীবনের সর্বশেষ একটা আদেশ করি। সন্তানেরা আসলেন, এসে বললেন, না গো বাবা, না না, এখন আর আমরা আপনার আদেশ শুনবো না। কেন? বলে, বাবা, জীবনে আর কোনোদিন আদেশ করব না। সন্তানেরা বলল, যদি আদেশ মানার মতো হয় আমরা মানব, কোনো খারাপ কাজের আদেশ আর মানব না। বাবা বললেন, বাবা, আমি বোধহয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি হয়তো বা এই দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। রে বাবা, আমি যখন মারা যাব, আমাকে তোমরা গোসল দিবে, আমাকে কাফনের কাপড় পরাবে, আমার জানাজার নামাজ তোমরা আদায় করবে। জানাজার নামাজ আদায় করে আমাকে তোমরা দাফন করে দিবে না। দাফন না করে আমার এই লাশটাকে তোমরা একটা অগ্নিকুণ্ড জ্বালাবে। একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে, একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে এই লাশটাকে আগুনের মাঝে ফেলে দিবে। আগুনের মাঝে ফেলে দিলে যখন অঙ্গার হয়ে যাবে, যখন অঙ্গার হয়ে যাবে, ওই অঙ্গারগুলো তোমরা পিষে ফেলবে। অঙ্গারগুলো পিষে 2 ভাগ করে ফেলবে। ওই 2 ভাগ করে 1 ভাগ অঙ্গারগুলো তোমরা বাতাসে উড়িয়ে দিবে, আরেক ভাগ ছাইগুলো তোমরা সমুদ্রের মাঝে ফেলে দিবে। কিছুদিন পরেই বাবা মারা গেলেন। বাবার আদেশ অনুযায়ী তাকে গোসল দিল, কাফনের কাপড় পরালো, তাকে দাফন করালো না, অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে পুড়ে দিল, জ্বালিয়ে দিল। ওই অঙ্গারগুলো পিষে ছাই করে ফেললো। ছাইগুলো 2 ভাগ করে 1 ভাগ ছাই বাতাসে উড়াই দিল, আর 1 ভাগ ছাই সমুদ্রে ফেলে দিল। বাবারা আমার, শেষ উত্তর দেন, বলেন তো এই সমুদ্র এবং বাতাসের মালিক কে?
আল্লাহ সমুদ্র এবং বাতাসকে আবার আদেশ করলেন, এরে সমুদ্র তুমিও তোমার কাছে যেই ছাইগুলো ফেলে দিল একত্রিত করে দাও, বাতাস রে তুমি একত্রিত করে দাও। দুইজনই একত্রিত করে দিল। দুই বস্তু একত্রিত করার পরে সবগুলো একত্রিত করে আমার আল্লাহ দ্বিতীয়বার আল্লাহর বান্দাকে সৃষ্টি করলেন। দ্বিতীয়বার করে একটা কথা জিজ্ঞাসা করলেন, লিমা ফাআলতা হাযাল আমালা ইয়া আবদি, আমার বান্দা কেন এই কাজ করলে? বলল মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আপনার ভয়ে। এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে না না, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরও মৃত্যুর আগে ভয় পেয়ে তওবা করে কাজ করেছে। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি মাফ করে জাহান্নামের কাতার থেকে তার নামটাকে জান্নাতের কাতারে লিখে দিলাম। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের মৃত্যু হবেই হবে। মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যু একদিন হবেই। এত সুন্দর মাহফিলে এখনো যারা আমরা আসি নাই, আমার ভাইদেরকে বলবো মৃত্যুর কথা স্মরণ করে আমরা চলে আসি। এবং আমাদের যে হজরত আসতেছেন ডালখানাগরের হজরত, আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ পরেই হজরত চলে আসবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, অত্র এলাকার ভাই আপনি চলে আসেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে